নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা কিন্তু বর্ষাকালে খুবই পাওয়া যায় আর খাওয়াও কিন্তু খুব উপকারী। তো এটা আজকে আমি বানাবো মাছের মাথা দিয়ে। তো কি করে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এই দেখো বন্ধুরা, আমি আজকে নিয়ে নিয়েছি একটা চাল কুমড়ো। তো চাল কুমড়ো কিন্তু এই বর্ষাকালে প্রচুর পরিমাণে বাজারে পাওয়াও যায়, আর এটা কিন্তু খাওয়াও খুব উপকারী, বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য। তো আজকে আমি এই চাল কুমড়োটাকে বানাবো মাছের মাথা দিয়ে, আর সেটা হলো ইলিশ মাছের মাথা। তো দেখো, প্রথমে আমি চাল কুমড়োটাকে ধুয়ে তারপরে দেখো এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আর সঙ্গে দুটো ছোট আলু দিয়েছি। তো এবার এটাকে আমাকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পর এটাকে আমি কীভাবে রাঁধছি দেখো। তো জলটা ছেঁকে ফেলে দিই। এবার দেখো একটুখানি ভিজিয়ে রেখেছিলাম। আর এবার মশলাটা দেখিয়ে দিই। এখানে হাফ চামচ করে জিরে, হাফ চামচ করে হলুদ সর্ষে, হাফ চামচ কালো সর্ষে, আর কিছু গোলমরিচ আর কিছু কাঁচা লঙ্কা নিয়েছি। তো গোলমরিচটা দিয়ে বাটবো, আর কাঁচা লঙ্কাটা কিছুটা বাটবো, কিছুটা ফোড়নে দেবো। আর এই দেখো নিয়ে নিয়েছি ইলিশ মাছের মাথা। এইটা দিয়ে আজকে বানাবো চাল কুমড়োটা। তো চলো, কত সুন্দর টেস্টি হয় সেটাই দেখো। তো দেখো, প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে মোটামুটি 3 টেবিল চামচ মতন সর্ষের তেল। রান্নাটা কিন্তু আমি অবশ্যই সর্ষের তেলে করব, আর সর্ষের তেলে করলেই কিন্তু বেশ খেতে ভালো হয়। তো তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম মাছের মাথাগুলো। তো মাছের মাথাগুলো আমাকে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য, আমার ভিডিওটা দেখার জন্য। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা আর অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিও, আর পারলে হাইপটাও অন করে দিও। তো আমি দেখো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। তো এখানে আমি 2 কাঁচা লঙ্কা দিয়েছি। তারপরে এই দেখো চাল কুমড়ো আর আলুটা যেটা কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এই কড়াইয়ের মধ্যে। রান্নাটা কিন্তু বেশ সহজ, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। তোমরা অবশ্যই এই বর্ষাকালে একবার এইরকমভাবেই চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথাটা বানিয়ে দেখতে পারো। আর যদি ইলিশ মাছের মাথা না থাকে, অন্য যে কোনো মাথা দিয়েও এই চাল কুমড়োটা কিন্তু বানানো যায়। কথা বলতে বলতে দেখো আমি এবার দিয়ে দিলাম নুন। এখানে বড় 1 চামচ নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ। তাহলে কী হবে, নুন আর হলুদটা সবজির মধ্যে খুব ভালো করে বসেও যাবে, আর বেশ সুন্দরভাবে ধীরে ধীরে নরমও হয়ে যাবে। তো আমি এটাকে প্রথমে একটু নেড়ে দিলাম। এবার এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। মাঝে একবার ঢাকাটা খুলে আমি একটু নেড়ে দেব। নুন হলুদটা একটু বসবে, আর একটু যাতে চাল কুমড়োটা সিদ্ধ হয়ে যায় সেই কারণে আমি একটু মাঝখানে ঢাকা খুলে নেড়ে দেবো। দেখো এইভাবে একটু নেড়ে দিলাম। ধীরে ধীরে কিন্তু চাল কুমড়োটা বেশ কমে আসছে। তো দেখো, যত কচি চাল কুমড়ো হবে তত কিন্তু এইরকমই রান্নাটাতে দেখবে দেওয়ার পরে, কড়াইতে দেওয়ার পরে কমে কমে আসবে। তোমরা দেখেছো হয়তো, এইরকম হয়, অনেক সবজি হয় বেশ সুন্দর কমে আসে। এটা আমি কিন্তু আবার ঢাকা দিয়ে দেবো। এরপর আবার ঢাকাটা খুলে যে মশলাটা বেটে নিয়েছিলাম, সর্ষে, জিরে, গোলমরিচ, কাঁচা লঙ্কা, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। তো আমি কিন্তু মশলাটা শিলনোড়াতেই বেটে নিয়েছি, তোমরা মিক্সিতেও বেটে নিতে পারো। শিলনোড়ায় বাটলে একটু রান্নার স্বাদটা ভালো হয় মশলাটা দিলে। তো সেই কারণে আমি কিন্তু একটু শিলনোড়াতেই বেটে নিয়েছি। তো দিয়ে দিলাম মশলাটা, দিয়ে একটু ভালো করে ঘেঁটে দিলাম। তারপরে কিন্তু দিয়ে দিলাম ইলিশ মাছের মাথাটা। এবার এই সময় যদি মাথাটা দিয়ে দাও, তাহলে কিন্তু ইলিশ মাছের মাথার যে একটা খুব সুন্দর ফ্লেভার, সেই ফ্লেভারটা কিন্তু এই চাল কুমড়োর তরকারিটার মধ্যে ঢুকে যাবে। সেই কারণেই এই সময় দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিলাম। তার কিছুক্ষণ পরে আবার একটু ঢাকাটা খুললাম। দেখো সবজিটা থেকে কিন্তু বেশ অনেকটা জলও বেরিয়েছে। আর আমি এই সময় টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম হাফ চামচ মতন চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবে, তাহলে টেস্টটা কিন্তু ভালো হয়। মানে নুন ঝাল মিষ্টি সব কিছু যদি পারফেক্ট হয় তবেই কিন্তু রান্নার স্বাদ আসে। তো
তো রেসিপিটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটু বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সকলের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করে দিও। আর আমার পাশে থাকার জন্য অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখো, লাইক করতে কিন্তু ভুলো না। তোমাদের এই একটা লাইক কিন্তু আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও বানানোর জন্য। তো দেখো, কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেছে আর আমি একটা প্লেটে সার্ভ করেও নিয়েছি। তো তরকারিটা কিন্তু দেখে দারুণ লাগছে আর এত সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছিল। যেহেতু ইলিশ মাছের মাথা দেওয়া হয়েছে, এই বর্ষার সিজনে কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট। তোমরা অবশ্যই বাড়িতে একবার বানাবে, সবাইকে খাওয়াবে। সবাই কিন্তু প্রথমেই এই খাবারটা খেয়ে একদম আনন্দে ভরে যাবে। আর সবাই দেখবে ভাত, গরম ভাতের সাথে আঙুল চেটে এই সবজিটা খাচ্ছে। তাহলে বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।